বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা রান্না শেয়ার করছি। আর এটা হচ্ছে ইলিশ মাছের পানি খোলা। ইলিশ মাছের এই রান্নাটা যারা খেয়েছেন তাদের তো অলরেডি মুখে পানি চলে এসেছে। গরম ভাতের সাথে ইলিশ মাছের এই রান্না থাকলে আর কিছুই লাগবে না। তো এর জন্য পরিষ্কার করা ইলিশ মাছের পিস নিয়েছি কয়েকটা। ইলিশ মাছের যে কোনো রান্নাতে মসলা যত কম ব্যবহার করবেন মাছের টেস্ট কিন্তু তত বজায় থাকবে। তো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে ডলে ডলে এটা মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা নরমালি হাত দিয়ে ভালো করে মেখে তারপর বসিয়ে দিতে হয়। আর যেহেতু ইলিশ মাছের রান্না সরিষার তেল তো দিতেই হবে। তো এখানে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আগে থেকে পরিষ্কার করে কেটে নেওয়া ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছি। মসলা আর মাছ এখন ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মাখার কাজটা একটু ধীরে ধীরেই করে নিবেন যেন মাছগুলো আবার ভেঙে না যায়। ইলিশ মাছের পানি খোলার এই রেসিপিতে মাছ কিন্তু কাঁচা অবস্থায় এভাবে মশলা মেখে রান্না করা লাগে। এরপর হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশিই দিবেন, কারণ এই রেসিপিতে ঝোলের পরিমাণটা একটু বেশি দেয়া হয়। এই রান্নাতে আদা রসুন বাটা জিরা মরিচ কিছুই দেয়া লাগবে না, জাস্ট কাঁচামরিচ পেঁয়াজ হলুদ আর লবণ দিলে কিন্তু হয়ে যাবে। বেশি মশলা দিলে ইলিশ মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখন চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই আছে রেখে ভালো মতো এটা রান্না করে নিতে হবে, মানে সিদ্ধ করে নিতে হবে। তো এক পাশ ভালোভাবে সিদ্ধ হলে এরপর আমি মাছগুলো উল্টে পাল্টে দিব। খুবই আস্তে ধীরে মাছ উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। আর এই মাছের ঝোলটা কেমন রাখবেন সেটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে, সেটা বুঝে শুনে কিন্তু পানিটা দিয়ে দিবেন। মাছ উল্টানো হয়ে গেলে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। এমন মাছের ঝোল যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এটা দিয়েই নিমিষে হাঁড়ির ভাত শেষ করা যাবে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। যারা কখনো এভাবে রান্না করেননি, একবার হলেও বাসায় রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ফেসবুকে বা ইউটিউবে আমি এই রান্নাটা অনেকবার দেখেছি, তবে হচ্ছে খাওয়া হয়নি। তো ভাবলাম রান্নাটাও করি এবং আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়েছি, কারণ মাছের ঝোলে একটু লবণ বেশি দিলে কি হবে, ভাতের সাথে বা মাছের ভিতরেও লবণটা ভালো মতো ঢুকবে। আর মাছের ঝোলে একটু ঝালটাও বেশি দিবেন, খেতে দেখবেন বেশ ভালো লাগবে। আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করেছি আমার কাছে কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। তো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি, কারণ এই রান্নাতে ঝোলটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে। এটার কালারটা কিন্তু অসম্ভব লোভনীয় ছিল। আশা করছি আমার পুরো রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।